সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি মাছ সিদ্ধ বানিয়ে দেখাবো, তাও অনেক সিম্পল সহজভাবে বানিয়ে দেখাবো। তাহলে আমি শুরু করে নিয়েছি। আমি 3টা পেঁয়াজ নিয়েছি, আমার পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। মাছ সিদ্ধটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা নিয়েছি, এবার ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা বাটিতে এবার পেঁয়াজ উঠিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কুচুনো উঠিয়ে নিয়েছি। আবার নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী, আধা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব সাদা তেল, আর তেলের পরিমাণটা আমি একটু বেশি দেব। এবার ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এবার মাছ নিয়ে নিচ্ছি, মাছ আমি 4 পিসই নিচ্ছি, আর এটা যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যাবে। আমি মাছটা নিয়েছি রুই মাছ। এবার ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। এবার কড়াই কষে নিয়েছি, এবার মাছ আর মশলাগুলো ঢেলে নিয়েছি। এবার আধা বাটির মতন আমি জল দেব, দিয়ে আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু মাছটা ভালোভাবে সিদ্ধ হবে। আর চুলার আঁচটা কম দিয়ে কিন্তু আমি মাছটাকে সিদ্ধ করে নেব। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো ঢাকনা উঠিয়ে একবার আমি দেখে নিচ্ছি। আবার আমি 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। তো হয়ে গেছে। তো এবার আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। মাছটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু অসাধারণ হবে এই মাছের সিদ্ধটা।